আরে রাতে তো শান্তিতে ঘুমোতেও পারছি না। কেন, কি হয়েছে? আরে কয়দিন ধরে দেখছি চারিদিকে নাকি সাপ আর সাপ। খিলগাঁওয়ে নাকি একটা বিল্ডিং এ এতগুলো গোখরা সাপ পাওয়া গেছে যে ভাড়াটিয়ারা সব বাসা ছেড়েই চলে গেছে। এদিকে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলতেছে যে এই বছরই নাকি 350-এরও বেশি সাপ পাওয়া গেছে পুরো দেশ থেকে, তার নাকি বেশিরভাগই বিষধর। হ্যাঁ, আমিও এরকম কিছু খবর দেখলাম। আবার অনেক মানুষ সন্দেহ প্রকাশ করতেছে যে এত সাপ কোথা থেকে আসলো। যে ব্রিটিশ আমলের একটা গল্প আছে না, যদি ওটার মতো হয়ে যাবে। কোন গল্প? গল্পটা হলো যে দিল্লিতে একবার কোবরা সাপের উপদ্রব অনেক বেড়ে যায়। তখন ব্রিটিশ সরকার যেটা করে যে যেই সাপ মেরে আনতে পারবে তার জন্য একটা পুরস্কার ঘোষণা করে। এখন পুরস্কারের আশায় দিল্লির মানুষ যেটা করে যে নিজেরাই সাপ চাষ করা শুরু করে দেয়। তো বুঝতে পেরে সরকার যেটা করলো যে পুরস্কারটা উঠায় নিল। তখন মানুষ ক্ষুব্ধ হয়ে এই সাপ পুরো শহরে ছেড়ে দিল, সাপের উপদ্রব আবার বেড়ে গেল। বুঝতে পারছি, সন্দেহ তো আছেই, তাই না? কিন্তু আজকে আমার বা তোর বাসায় যদি সাপ ধরা পড়ে তখন আমাদের কি করতে হবে তা তো আমাদের জানা থাকা উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই। আর সাপের কামড়, মানে সাপ কামড় দিলে কি করতে হয় নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের মিথ আছে, যেগুলো আমরা এখনো কাটা। ছোটবেলায় পড়তাম না, ছোটবেলায় পড়েছি যে কামড় দিলে কামড়ের স্থান থেকে একটু উপরে আর হচ্ছে যে দুইটা হচ্ছে গিট বাঁধা উচিত, যাতে করে হচ্ছে বিষাক্ত রক্ত উপরের দিকে উঠতে না পারে। না, এটা সম্পূর্ণ মিথ, এটা কোনোভাবে করা যাবে না। আবার আরো মারাত্মক ভুল ধারণা আছে কিন্তু, যে আমরা সিনেমায় দেখি না যে নায়িকার পায়ে সাপ কামড় দিলে নায়ক গিয়ে নিজে মুখ দিয়ে চুষে বিষটা বের করে, এইগুলা মানে কোনোভাবেই করা যাবে না। ঠিক। আর আমাদেরকে গার্লস গাইডে শেখানো হতো যে যদি সাপটা বিষধর হয় তাহলে ওই কামড়ের স্থানে টি এর মতো করে কেটে যতটুকু সম্ভব বিষ বের করে আনা, মানে রক্তের সাথে বিষ বের করে আনা। গার্লস গাইড তো আসলে আমার করা হয় না কখনো, কিন্তু মানে দক্ষ মানুষ ছাড়া আসলে কাটাছেড়া করা উচিত না ওই জায়গায়। খালি পরিষ্কার কাপড় দিয়ে ব্যান্ডেজের মতো বেঁধে নেওয়া দরকার। আসলে সমস্যা হয় কি, গ্রামে গঞ্জে মানুষ তো সাপ কামড় দিলে তারা ডাক্তারের কাছে যায় না, তারা যায় ওঝার কাছে। কারণ ওঝার কাছে যত যাই হোক অ্যান্টিভেনাম তো আর থাকে না। এই কারণে আসলে হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত। আবার অনেকে করে কি যে সাপটা কি বিষধর ছিল কিনা এটা বোঝার জন্য তারা মানে লক্ষণ দেখা যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, যেটা কিন্তু আরো বেশি মারাত্মক। আরেকটা ব্যাপার আছে যে অনেকে আবার সাপ দেখলে ধরতে যায়, মারতে যায়, তখন কিন্তু কামড় খাওয়ার রিস্কটা আরো অনেক বেশি বেড়ে যায়। শুধু সাপ দেখলে না, অনেকে কামড় দেওয়ার পরেও দেখতে যায় যে সাপটা কি সাপ ছিল, তখন কিন্তু রিস্ক আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে যে প্রত্যেকটা সাপের বিষের জন্য আর সেম অ্যান্টিভেনম দিবে না, কিন্তু আমার তো তখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমি দূর থেকে একটা ছবি তুললাম সাপটার আকার বোঝার জন্য, কিংবা আমার কাছে যদি ফোন না থাকে আমি দেখে নিলাম চোখে যতটুকু সম্ভব তা দূর থেকে যে আকার কি ছিল, রং কি ছিল। আচ্ছা, বুঝলাম, কিন্তু ব্যথা যে হয় কামড় দেওয়ার পর, ততক্ষণ ব্যথার জন্য কি কোনো ওষুধ খাওয়া যাবে না? তখন ব্যথা নাশক কোনো ওষুধ খাওয়া যাবে না। আসলে ভাই যা বুঝলাম এগুলা মানে খুবই অসহনীয় একটা অবস্থা। তো আসলে মানে এই সাপের কামড় খাওয়ার আগে যদি কোনোভাবে উপদ্রবটা কমানো যায় তাহলে ভালো হয়। যে বলে না যে বাসার চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়ায় রাখলে সাপ আর ঢুকবে না। না ভাই, এটাও একটা মিথ।